এই সময় এসে আমরা কোথায় যাব? মাঠে কাটবো, রিক্সা চালাবো, আর করার তো কিছু নাই। আমার চলতে খুব কষ্ট হয়ে যায়। চট্টগ্রামে অনিবার্য কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাসালাম গ্রুপের 8 থেকে 9টি কারখানা। এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কর্মরত 15,000 শ্রমিক। গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কারখানাগুলো, যেখানে চিনি প্রক্রিয়াজাতকরণ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাতকরণ ও কারখানার জন্য বিদ্যুৎ প্রক্রিয়াজাতকরণ করা হতো। পূর্ব নির্দেশনা না থাকায় এমন সিদ্ধান্তে ক্ষোভ সৃষ্টি হয়েছে শ্রমিকদের মাঝে। খুব দ্রুত এসব কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা। সরকার যদি আমার কোম্পানিকে একটু কমা দৃষ্টিতে দেখে ঋণ দেবে, ঋণ আস্তে আস্তে নিচে দেবে, কিন্তু আমাদের মালটা আনিয়ে আমাদেরকে তো ফালতে হবে। তো যদি সুযোগটা না দেয় কিভাবে মাল আনবে? মানে কি করবো, আর মাঠে কাটবো, রিক্সা চালাবো, আর করার তো কিছু নাই। কোম্পানির পক্ষ থেকে কিছু দিলে আমরা কিছু করতে পারি। আমাদের মালিক বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না, সুযোগ সুবিধা দিচ্ছে না, সেজন্য আমাদের কোম্পানি এলসি করতে পারছে না মালের, সেজন্য আমাদের আজকে এই পরিস্থিতি। কদিন আগেও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের ইসানগর, মজ্জারটেক ও কালারপুর এলাকায় অবস্থিত কারখানাগুলোতে শ্রমিকদের পদচারণায় মুখরিত থাকলেও এখন একদমই শূন্য হয়ে আছে বলে বলা যায়। কারখানা চালু না হলে শ্রমিকরা জানান আন্দোলন শুরু করার কথা, কেননা এখানে কর্মরত শ্রমিকদের পরিবারগুলো দিন কাটাচ্ছে অনিশ্চয়তার ভেতর। জব করি, আমার কোম্পানি আমাদের প্রতি মাসে স্যালারি ছাড়া গেছে। এখন সরকারের আমাদের কোম্পানিতে শুরু করে দিয়েছে না, এখানে আমাদের কোম্পানি আমাদেরকে বন্ধ করে দিয়েছে। এখন তো আমার অবস্থা খারাপ। আমার মা আছে, বাবা আছে, বিয়ে হয়েছে, আমি নতুন বিয়ে হয়েছি। আমার চলতে খুব কষ্ট হয়ে গেছে। আমাদের মালিক যদি ফ্যাক্টরি চালাতে যদি ব্যর্থ হয় বা যদি চালাতে না পারে, তাহলে আমাদের এত বছর চাকরি করছি, আমরা যা কিছু পাই আমাদেরকে দিয়ে যদি বিদায় করে দেয়, তাহলে আমরা চলে যাব। আর নাহলে আমরা এখন যে কোথায় দাঁড়াবো, কীভাবে চলবো? শ্রমিকদের দাবি দেওয়া এবং কারখানা কবে নাগাদ খুলতে পারে এইসব জানার চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কর্তৃপক্ষের কেউই কথা বলতে রাজি হননি। চট্টগ্রামে অ্যাসালাম গ্রুপের আওতাধীন 8টি ফ্যাক্টরি বন্ধের নির্দেশ দিয়েছিল মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ, যার ফলে 15,000 শ্রমিকের জীবন এখন অনিশ্চয়তার মুখে। তারা জানেন না তাদের পরবর্তী গন্তব্য কোথায় এবং তাদের পরিবারের ভরণ পোষণ আসলে চলবে কিভাবে। শাবদুল আল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।